হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা অনেক দিন পরে তোমাদের সাথে স্ন্যাক্স আইটেম শেয়ার করছি আমার মায়ের হাতের তৈরি। দেখো, কড়াইতে গরম জল করতে দিয়ে এবং ওর মধ্যে আলু আমরা মেশিনের সাহায্যে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম এবং কারি পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়ে গরম জলের মধ্যে সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই একটা ভালো টেস্টি খাবার, সহজেই তৈরি হয়ে যায় ঘরোয়া পদ্ধতিতে। এবার দেখো, গরম জলের সাথে মিক্সড করে দিচ্ছি এবং স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এবং গরম জলের সাথে আলু, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিই এবং পরিমাণ মতন সুজি কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে করে। এইভাবে যতক্ষণ না মিক্সড হচ্ছে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। গ্যাস বন্ধ করলে চলবে না, গ্যাস অন রেখেই কিন্তু এটা করতে হবে। সুন্দর করে সুজি, আলু এবং সমস্ত জিনিসগুলো যাতে মিক্সড হয়ে যায় এবং সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। যে যেমন পছন্দ করো ঠিক সে তেমন শেপ দিতে পারো। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয় ঘরোয়া পদ্ধতিতে। ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারো এবং বেশ কয়েকদিন তোমরা কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারো। বাড়িতে যদি কোনো গেস্ট আসে সঙ্গে সঙ্গে বের করে ফ্রিজ থেকে ভেজে দিতে পারো, খুব খুশি হবে গেস্ট। দেখো, আমরা আমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিলাম, তোমরাও তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো। এইভাবে আমরা কিন্তু বেশ অনেকগুলোই বানিয়ে ফেলেছিলাম এবং আমরাও সংরক্ষণ করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার দেখো, আমাদের কত সুন্দর শেপ দিয়েছি। আমি একটা স্মাইল শেপও করেছিলাম, তো ওটা ভাজার পরেই বোঝা যাবে যে কতটা সুন্দর হবে। এবার দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে আমরা দিয়ে দিলাম ভাজতে। যতক্ষণ না লালচে হচ্ছে, লালচে লালচে করে ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এটা সুজি থাকার কারণে ক্রিসপি আর ভীষণ টেস্টি। যেহেতু কারি পাতা কাঁচা লঙ্কা ছিল, কারি পাতার একটা সুন্দর স্মেল আর কাঁচা লঙ্কার হালকা ঝাল কতটা সুন্দর হচ্ছে দেখো। যদি আমাদের এই রান্নাটি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব